নমস্কার, আমি ডক্টর কুমার জেতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের রাশিফল, অর্থাৎ জুলাই মাসে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। সাধারণভাবে এই রাশিফল আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত মানে প্রেডিকশন করা হচ্ছে। তো প্রথমে আমরা দেখে নেব কী গ্রহ অবস্থান রয়েছে। মঙ্গল অবস্থান করছে মেষ রাশিতে, বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল 12 তারিখ চলে যাবে মেষ থেকে বৃষ রাশিতে, রবি শুক্র অবস্থান করছে মিথুন রাশিতে, রবি 16 তারিখ চলে যাবে মকর রাশিতে এবং শুক্র 7 তারিখ চলে যাবে কর্কট রাশিতে। রবি 16 তারিখ চলে যাবে কর্কট রাশিতে এবং শুক্র 7 তারিখ চলে যাবে কর্কট রাশিতে। বুধ অবস্থান করছে কর্কট রাশিতে, বুধ 20 তারিখ চলে যাবে সিংহ রাশিতে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কোনো গ্রহ অবস্থান করছে না। কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে, মীন রাশিতে রাহু অবস্থান করছে। এমত অবস্থায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মাসটি কেমন যাবে না। প্রথমেই বলি, শারীরিক বিষয় খুব বড় কিছু সমস্যা দেখা যাচ্ছে না, শারীরিক দিকটা ভালো। পরবর্তীকালে হয়তো 12 তারিখের পর থেকে শারীরিক বিষয়ে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে কিছু সচেতন হতে হবে। পরাক্রম বৃদ্ধি পাবে, ব্যক্তিত্বের যথেষ্ট বিকাশ ঘটবে এবং ব্যক্তিত্ব দ্বারা কার্যসিদ্ধি করার একটা সম্ভাবনা থাকবে। সেভিংসের জায়গা ভালো এবং বিবাহ সম্পর্কিত যে সমস্ত সম্পর্ক, সেই জায়গাটাও বর্তমান সময়ে মোটের ওপর ভালো বলা চলে। পরাক্রমের জায়গা ঠিক থাকবে, কমিউনিকেশনের জায়গা ঠিক থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি যে পড়াশোনার জায়গায় যে বিষয়টা আশা করছে ততটা সাফল্য নাও আসতে পারে। অর্থাৎ একটু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা রয়েছে তাদের পড়াশোনায় কোথাও যেন একটা কিন্তু যতটা আসার জায়গা ততটা কিন্তু আশা নাও হতে পারে। অর্থাৎ যেখানে ভাবছি চান্স পাবো সেটা হয়তো হলো না, একটু অন্য তার চেয়ে একটু নিচের কলেজে অ্যাডমিশন হতে হলো। এই ধরনের ঘটনাগুলো ঘটবে এবং যাদের বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো একটু বিশেষ সচেতন হতে হবে। গাছড়া ভাব হলে সমস্যার জায়গা থাকবে। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা ভালো, মোটের ওপর উচ্চশিক্ষার জায়গাটা ভালো। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, তাদের জন্য বর্তমান সময়টা বিশেষ ভালো। আশানুরূপ জায়গায়, আশাব্যঞ্জক জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সন্তান সন্ততি বিষয়ে বর্তমানে ভালো, সন্তানের শিক্ষা, সন্তানের বিবাহ, সন্তানের কর্ম ইত্যাদি বিষয়ে সম্ভাবনা ভালো রয়েছে। যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের সেই রিলেশন একটা পজিটিভ জায়গায় নিয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয়ে খুব সমস্যার কিছু জায়গা দেখা যাচ্ছে না। অর্থাৎ যা ঘটনা ঘটবে সেটা মোটামুটি ফেভারে আসবে। অর্থাৎ কাদের না, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাগ্যের ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন থাকবে এ মাসে, ভাগ্যের ক্ষেত্রে সফলতা আসবে, ভাগ্য সাথ দেবে। বাবার শরীর স্বাস্থ্য মোটের ওপর খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না, তবে সুগার রিলেটেড যাদের সমস্যা আছে, প্রোস্টেট রিলেটেড সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর কিছু সমস্যার জায়গা হতে পারে। কর্মপ্রার্থী যারা রয়েছে, কর্মের চেষ্টা চরিত্র করছে, পরীক্ষা দিয়েছে, ফল প্রকাশের ব্যাপার রয়েছে ইত্যাদি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো। ক্যাম্পাসিং যাদের চলছে তাদের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আয় উন্নতির জায়গা রয়েছে, কর্মের দ্বারা আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি দ্বারা অর্থনৈতিক উন্নতির বা আয় আমদানির জায়গা কিন্তু ভালোই রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনা এই মাসে রয়েছে, বিশেষত যারা এমন কোনো বিজনেসের এক্সপোর্ট করছেন বা ইম্পোর্ট করছেন যে জিনিসগুলোর মধ্যে সফিস্টিকেসি আছে, সেই সব ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময় ভালো। বিদেশ যাত্রার যারা চেষ্টা চরিত্র ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টি মোটের ওপর ভালো। কোনো কারণে ডিলে হচ্ছিল, সেই ডিলের জায়গা কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে এবং বর্তমান সময়ে
সেই জায়গা যেগুলো আটকে থাকছিল সেইগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জুলাই মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।